পৌরাণিক উপাখ্যান। কপিল মুনি ও গঙ্গাসাগর মেলার পৌরাণিক ব্যাখ্যা এবং মাহাত্ম্য কি? রামচন্দ্রের পূর্বপুরুষ ইক্ষ্বাকু রাজবংশের রাজা সাগর কুলগুরু ঋষি ঔর্বের নির্দেশে শত অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করেন। সাগর রাজার যজ্ঞ বিফল করার জন্য দেবরাজ ইন্দ্র চালাকি করে একটি ঘোড়া কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন। অশ্ব খুঁজতে সাগর রাজার ৬০,০০০ পুত্র উপস্থিত হল কপিল মুনির আশ্রমে। কপিল মুনির ধ্যান ভঙ্গ করে অশ্ব নিতে উদ্যত হলে মুনি তার ক্রূর দৃষ্টি দিয়ে সাগর রাজার ৬০,০০০ পুত্রকে ভস্ম করে নরকে পাঠিয়ে দেন। বহু বছর পর রাজা অংশুমান তপস্যা বলে এসব জানতে পারেন ও ৬০,০০০ রাজপুত্রকে মুক্তিদানে ব্যর্থ হন। তারও অনেক পরে রাজা দিলীপার পুত্র ভগীরথ ঘটনার বিবরণ জেনে তপস্যা বলে কপিল মুনিকে সন্তুষ্ট করেন। খুশি হয়ে কপিল মুনি বলেন, স্বর্গের গঙ্গা এসে তার আশ্রম পবিত্র করে দিলে এদের জীবন ফিরিয়ে দেবেন। রাজা ভগীরথ কঠোর তপস্যা বলে ব্রহ্মা ও বিষ্ণুর থেকে গঙ্গাকে মর্তে আনার অনুমতি পেলেন। শ্রী বিষ্ণু রাজা ভগীরথকে সতর্ক করলেন যে গঙ্গার তেজ ও গতিবেগ এত বেশি যে ধরাধামকে ভাসিয়ে দিতে পারে। রাজা ভগীরথ উপায় জানতে চাইলেন। ভগবান শ্রীবিষ্ণু বললেন, একমাত্র শিবই পারেন গঙ্গার গতি কমাতে। আবার শুরু হল শিবের তপস্যা। তপস্যায় শিব সন্তুষ্ট হয়ে গঙ্গাকে মাথায় ধারণ করলেন ও জটার মধ্যে দিয়ে ধীরে প্রবাহিত হওয়ার আদেশ দিলেন। গঙ্গা মর্তে পতিত হলেন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে। গঙ্গা মর্তে প্রবাহিত হওয়ার সময় জাহ্নমুনির আশ্রম ভাসিয়ে দিলেন। জাহ্নমুনি রেগে গঙ্গাকে গণ্ডূষে ধারণ করে পান করলেন। দীর্ঘদিন পরেও গঙ্গার দেখা না পেয়ে রাজা ভগীরথ চিন্তায় পড়লেন। অবশেষে ঘটনাটি জেনে আবার জাহ্নমুনির তপস্যায় বসলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে জাহ্নমুনি নিজের পায়ের জানু অর্থাৎ হাঁটু, মতান্তরে উদর, তা থেকে গঙ্গাকে মুক্তি দিলেন। ছিটকে পড়া মূল ধারাটি জাহ্নবী নাম নিয়ে প্রবাহিত হতে থাকল। ভগীরথ গঙ্গাকে মর্তে এনেছেন, এই জন্য গঙ্গার অপর নাম ভাগীরথী। এই নদী বিভিন্ন জেলায় বিভিন্ন নাম ধারণ করেছে, যেমন মুর্শিদাবাদে জাহ্নবী, নদিয়াতে ভাগীরথী, হুগলিতে হুগলি নদী, শেষে পৌঁছল সাগরদ্বীপে কপিল মুনির আশ্রমে। কপিল মুনি খুশি হয়ে ভগীরথের পূর্বপুরুষ ৬০,০০০ রাজপুত্রকে মুক্তি দিলেন। দিকে দিকে কপিল মুনির জয়ধ্বনি উঠল। সেই দিনটি ছিল পৌষ সংক্রান্তি তিথি। তখন থেকেই প্রতি বছর পৌষ সংক্রান্তিতে কপিল মুনির আশ্রমে পাপমোচন ও মোক্ষ লাভের আশায় পূর্ণার্থীদের আগমন ঘটে।